মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবে? আমি তো একজন পয়গম্বর, আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ কয়, মুসা, তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কে যাবে? তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে তোমার সঙ্গী হয়ে। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ, আমার সাথে তো কোনো আলেম যাবে না, কোন মুহাদ্দিস যাবে না, একজন কসাই কেন যাবে? কয়, যা দেখো কেন কসাই তোমার সাথে জান্নাতে যাবে। যা দেখে যে মা ওই কসাই সারাদিন কসাইগিরি কইরা সন্ধ্যাবেলা আইসা একটু গোস্ত মাকে রান দিয়া নিজের হাতে রাইন্দা মাকে পোটলা থেকে বের করে গোসল করায়া সুন্দর পোশাক পরায়া মাকে মুখে খাবার দিয়া দিতেছে, গোস্ত খাওয়াই দিতেছে। মুসা চিন্তা করছে যে কি কারণে সে আমার সাথে জান্নাতে যাবে, আমি একটু দেখতে চাই। তো দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে সে কি আমল করে। কয়, কোনো আমল নাই, এতটুকু আমল, সে কসাইগিরি করে আর সে আইসা তার মাকে সুন্দর করে পাকায়া ওই মায়ের মুখে গোস্তটা তার হাত দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আর কি জানি মায়ের মুখ দিয়া বলতে থাকে আর ওই কসাই ওই মাকে খাওয়াইতে থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, এমন কি কথা তোমার মায়ে ওই খাওয়ার সময় বলতে থাকে, আমাকে একটু বলতে পারবানি? কয়, আমি এখন বলতে পারবো না, কিন্তু আমার মা যখন সুস্থ ছিল তখন আমি যখন আমার মাকে আমার হাতটা দিয়া খাওয়া দিতাম, আমার খাওয়ার সাথে সাথে আমার মা জবান দিয়া বলতো, আল্লাহ গো, যেই ছেলেটার হাত দিয়া তার বৃদ্ধ মাকে খাওয়া দেয়, ও আল্লাহ, তুমি ওই আমার ছেলেটাকে এই জামানার পয়গম্বরের সাথে জান্নাত দিও। সুবহান। মুসা নবী ডাক দিয়া কয়, ও কসাই ভাই, তুমি আমার সাথে জান্নাতে যাইবা, কিন্তু আমি তোমার কোনো আমল দেখি নাই, কিন্তু তোমার মা দোয়া করছে তোমার মাকে খাওয়াই দেওয়ার জন্য। তোমার মা দোয়া করছে আমাকে যেই সন্তানটা খাওয়ায় দিল, আল্লাহ গো, বৃদ্ধ অবস্থায় মা বাবার খোঁজ খবর নিল, আল্লাহ ওই সন্তানটাকে তুমি এই জামানার পয়গম্বরের সাথে জান্নাত দিবা। এই দোয়া আমার আল্লাহ কবুল করছে তো করছে। আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসি আমার সাথে কে জান্নাতে যাবে, আমার আল্লাহ বলে দিছে, মুসারে, তোর সাথে ওই মা বাবার খেজমত কলা কসাই সন্তান তোর সাথে জান্নাতে যাবে। সুবহান। এবার সর্বশেষ একটা কথা বলি, উম্মতের জন্য আল্লাহর রাসূল যে কথাটা বলে গেছে, সর্বশেষ হাদিস শোনা যায় আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আয়েশা কয়, হাসতে হাসতে আসতেছে, হাসতে হাসতে আসে। বলেন কি করে আসে? হাসতে হাসতে আসতেছে। আল্লাহর রাসূল কয়, জিবরাইল রে, তোমার মুখে দিয়ে হাসি দেখা যায়? যারা মক্কা মদিনায় গেছেন দেখ, তারা তো দেখে আসেন যে জিবরাইল আসার যে গেটটা, বাবে জিবরাইল, এখনো আল্লাহ তাআলা স্মৃতি হিসাবে রাখা দিছে যে এই দরজা দিয়া সব সময় জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসত। ওই রাস্তা দিয়া জিবরাইল হাসতে হাসতে আসতেছে। তো আল্লাহ কয়, জিবরাইল যাও, একটা খুশির সংবাদ নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল হাদিস খানা শুনাইতেছে, জিবরাইল আমিন হাসতে হাসতে আসতেছে। আল্লাহর রাসূল কয়, জিবরাইল, আজকে এত খুশি কেন? আজকে এত খুশি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কথা শুনিয়া খুশি হইছি, আপনিও আজকে কথাটা শুনিয়া খুশি হইবেন,
এই জন্য আমি আল্লাহর কথা শোনার পরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনিও খুশি হইবেন। কই এমন কি কথা আল্লাহ শুনাইলো যে জিবরাইল তুমি এত খুশি? এবার জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, এই খবর শোনার সাথে সাথে আমি জিবরাইল খুব খুশি হয়ে গেছি। কোন উম্মতকে আল্লাহ এত সুসংবাদ শুনাই নাই যে আপনাকে শুনাইছে, এজন্য আমি আল্লাহর কথা শুনিয়া খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শোনার পরে খুশি হয় নাই, একটু মনটাকে একটু খারাপ করে নিচের দিকে তাকায়। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি তো মনে করছি কথাটা শুনিয়ে আপনি খুশি হইবেন, কেন নারাজ হয়ে গেলেন? আল্লাহর রাসূল কয়, জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার সাহাবী তো ১০০,০০০ সাহাবী। ও জিবরাইল, ১০০,০০০ সাহাবী, আর আমার আল্লাহ ঘোষণা করছে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার আর উম্মত কোথায় যাবে রে জিবরাইল? সুবহানাল্লাহ। আমার আর উম্মত কোথায় যাবে? ৭০,০০০ নিয়ে আমি খুশি, আমার তো আর উম্মত আছে। এবার পাশে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরকে জিজ্ঞাসা করে, জিবরাইল, ওমর, জিবরাইল আসছে, কি নিয়ে আসছে? জিবরাইল বলতে আছে আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার সাহাবী তো ১০০,০০০, তো আমার আর উম্মতের কি ফয়সালা হবে? এখন কি আমি এই আদেশটা, আমি এই সুসংবাদটাকে গ্রহণ করব? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাহাবী তো ১০০,০০০, কিভাবে আপনি এই প্রস্তাব গ্রহণ করবেন? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাবে কি আপনি খুশি হন নাই, গ্রহণ করে নেন নাই? আল্লাহর রাসূল কয়, আল্লাহ যেহেতু দিছি খুশি তো হইছি, কিন্তু আল্লাহর কাছে একটু আমার মনে তামান্না হলো আমার আর উম্মত কোথায় যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ জানে, সব দেখতে আছে, দেখে না? এখানে বসে আছেন, কষ্ট হইতেছে না? কারো মাজা ব্যথা, কারো ঘুম, কষ্ট হইতেছে, কিন্তু বসে আছে। আমি চাইতেছে যে আজকের মজলিসটা এমন সুন্দর হয়েছে, কিয়ামতের ময়দানে যেন রাসূলের সাথে আপনাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এমন একটা সুন্দর সাজায়া বলে যে যা, জান্নাতে চলে যা। হাদিসটা বলতেছে, শুনাইতেছি আল্লাহ যে কিভাবে জান্নাতে পাঠাইবে। বুখারী শরীফের হাদিস শুনাইতেছে যে আল্লাহ যে কিভাবে আমাদেরকে জান্নাতে ধরে ধরে দিবে। কারণ আমরা যেই গুনাহগার, আমরা যেই নামাজি, এই নামাজ দিয়ে আমাদের কোনো কিছুই হবে না। কারণ আমার নামাজ পড়ে এই জায়গায় মন থাকে আমার ওই ব্যবসায়, আরেকজনে কেমনে মারমু, কেমনে দৌড়মু, কেমনে খাইমু, ওই চিন্তা করে নামাজে কত করে নামাজ শেষ করবো। আইসি তো আমাকে এলাকার মানুষ খারাপ বলবো, এর লিগে আমি মসজিদে ঢুকছি, আন্না লিগে ঢুকতাম না। বুড়ো হয়ে গেছি, দাড়ি বেগে গেছে, মাইসি চার দোকানে বলে খারাপ করবো, এর লিগে ঢুকছি। এলাকার নেতা মসজিদে শুক্রবার না আসলে মাসে খারাপ করবো, এর লিগে আইছি। আল্লাহর এই নামাজ দিয়া কোন জান্নাত আমি আর আপনি পাই মেরে ভাই? যে আল্লাহ যে জান্নাত দিবে আমাদের কিভাবে, হাদিসটা শুনাইতেছে। এবার জিবরাইল তো চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তো সব দেখতে আছে। এবার জিবরাইল কাছে কথাটা শোনার জন্য জিবরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল, আমার বন্ধু কি বলছে? জিবরাইল, সুবহানাল্লাহ, আমার বন্ধু কি বলছে? কয়, আল্লাহ গো,
আপনার বন্ধুকে আমি হাদিসটা শোনানোর পরে, আপনার বাণী শোনানোর পরে আমি হাসতে হাসতে কথাটা নিয়ে গেছি রাসূলের দরবারে। রাসূল যখন শুনলেন ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহর রাসূল শোনার সাথে সাথে মনটা খারাপ করিয়া মাথাটা নিচের দিকে নিয়ে গেল, আর বলল ৭০,০০০ জান্নাতে যাইবে, আর উম্মত কোথায় যাবে? সুবহান। আর উম্মত কোথায় যাবে? আল্লাহ কয় আমিও খুশি থাকবো, আমার কথাও থাকবে, নবীকেও খুশি করবো। সুবহানাল্লাহ। ওরে ভাই, কথাটা খুব দামি কথা, কারণ সব সময় একজন আলেমের মুখ দিয়া সব কথা বের হয় না, আল্লাহ করেও না। অনেক সময় জুমার খুতবার সময় চিন্তা করে আজকে বয়ান করবে এই বিষয়, আল্লাহ কয় না এই বিষয় কর। কথাটা আসছে, হাদিসটা আপনাকে বলে দেই। আল্লাহর হাবিব মনটা খারাপ হয়ে বসে আছে। আল্লাহ কয় জিবরাইল, আমার যেই কথা ওই কথাও থাকবে, আর আমার নবীকেও খুশি করতে হবে। সুবহানাল্লাহ। যাও জিবরাইল, চলে যাও। আল্লাহ, কি নিয়ে যাব? তো আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমি আল্লাহ যেই ৭০,০০০ মানুষকে, নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিব, এই কথাটা আমি আল্লাহ রেখে দিলাম, কিন্তু নবীকে আমি আল্লাহ খুশিও করব। আল্লাহ কয় জিবরাইল, যাও যাও জিবরাইল, চলে যাও। ইয়া আল্লাহ, কে নিয়ে যাব, কে নিয়ে যাব, কে নিয়ে যাব? নবীকে কে দিয়া খুশি করব? এবার আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ যেই নবীকে খুশি করার জন্য মিরাজ করাইলাম, আরশ কুরসি লৌহ কলব সব ঘুরাইলাম, আমি কি ওই নবীকে খুশি করব না? জিবরাইল, যা যা যা, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর এই ৭০,০০০ জান্নাতি বিনা হিসাবে একজন জান্নাতি ৭০,০০০ জাহান্নামীকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢুকা দিবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ যাবে বিনা হিসাবে জান্নাতে, আর একজন, এই জান্নাতে যারা বিনা হিসাবে ৭০ জন যাইবে, এই ৭০ জনের মধ্যে একজন একজন করে ৭০,০০০, একজন নিবে ৭০,০০০, আরেকজন নিবে ৭০,০০০। অঙ্ক করেন বসে বসে। এখন আল্লাহ যোগ বিয়োগ করেন যে কত উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ৭০,০০০ যাবে বিনা হিসাবে, আর এই ৭০,০০০ এক একজন ৭০,০০০ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কই নবী গো, এটা হলো আপনার হাবিবুল্লাহর খাতিরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যারা হাবিবুল্লাহর খাতিরে এখানে বসে আছেন, আশা করি কিয়ামতের ময়দানে যেন ওই ৭০,০০০ আশিকের রাসূলের সাথেও যেন আমাদেরকে আল্লাহ কবুল করে। বলেন আমিন। আওয়াজ করে বলেন না আমিন। এবার চিন্তা করেন যে নবীকে আল্লাহ কতটুকু দিয়েছে, উম্মতকে কতটুকু দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো, আর আমরা কত ভালোবাসি। মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছে, আমরা হাদিস শুনলে এদিক এদিক তাকাই, কতগুণ হুজুরে শেষ করবে, কথা কতগুণে শেষ করবে। কারণ আমাদের তো ইবলিস আছে, শয়তান খোঁজাইতেছে। বাসায় বসলে কলম আরো অনেক ২ ঘন্টা যাইয়া জাগনা থাকে, কিন্তু এখান থেকে বৈশা রয়েছেন তো নফল নামাজের সব। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান এখন কান্তাছে বাইরে খারোয়া যে এই লোকগুলা দিয়া তো আমি আর গুনাহ করাইতে পারতাছি। যতগুলো সময় বৈশা আছে শুধু নফল নামাজ লেখা শুরুই হইতেছে।
কতক্ষণ এড়িয়ে বাইর করে মসজিদ থেকে বাইরেই তো আল্লাহর মেহমান ছুটে যাবে আর গুনায় জড়িত হয়ে যাবে। বৈশা আছেন তো আল্লাহর মেহমান, বৈশা আছেন তো নেকি। শয়তানে আমাদেরকে অসুস্থা দিন। মালিক রহমাতুল্লাহ আলাই হাদিস পড়াইতেছে, বুখারী পড়াইতেছে, টক টক করে চোখ দিয়া পানি পড়তেছে। হাদিস পড়ানো শেষ, মালিক রহমাতুল্লাহ আলাইকে ছাত্ররা জিজ্ঞাসা করে যে হুজুর, আপনার চোখে কেন আজকে হাদিস পড়ানোর পরে পানি দেখতেছি? আল্লাহর রাসূল মালিক রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় যে দেখো তো আমার পিঠের মধ্যে কি যেন আমাকে কামড়াইতেছে। তো ছাত্ররা তার জামাটা খুলিয়া দেখে যে পিঠের মধ্যে একটা বড় বিচ্ছু তাকে কামড়াইতেছে, আর এমন কামড় দিছে যে মালিক রহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করে যে হুজুর, যদি আমাদেরকে তো বলতে পারতেন যে আমার পিছনে বিচ্ছু, আমাকে কামড়াইছে, একটু সরায় দাও, আমরা আপনার বিচ্ছুটাকে সরায় দিতাম। মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেছি, মনে হয় তো রাসূলের কথা আমি সামনে বসে পড়াইতেছি, আল্লাহর রাসূলের না জানি বেয়াদবি হয়ে যায়। রাসূলের হাদিস শোনানোর সময়, বলার সময় যদি আমি এদিক সেদিক তাকাই, না জানি আমার রাসূল আমার উপরে নারাজ হয়ে যায়। এজন্য আমার বিশ্ব আমাকে কামড়াইতেছে, তাতে কি হবে, কিন্তু রাসূলকে নারাজ করা যাবে। আমাকে কত বিশ্বই না কবরে শোয়ার পর আমাকে কামড়াইবে, যদি এই নবী আমাকে উম্মত হিসাবে না নেয়, এই নবী যদি আমাকে না তরায়, তাহলে তো আমাকে কত সাপ বিচ্ছুই কামড়াইবে। এই মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর এত পাগল ছিলেন, মৃত্যুর আগে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদে নববীর পাশে হয়, আমার মৃত্যু যেন মসজিদে নববীর পাশে হয়, আমার মৃত্যু যেন মদিনার মধ্যে হয়। আমার মৃত্যু আমি মক্কায় চাই না, আমি কোনো শহরের মধ্যে চাই না, আমি মৃত্যু চাই যেই জমিনের নিচে আমার নবী শুয়ে আছে, ওই জমিনে যেন আমার মৃত্যু। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার একটু আরজু যে যদি আমার হায়াত থাকে তাহলে আমি শেষ হজ করে আসবো, আমি শেষ তোয়াফ করে মক্কার মধ্যে শেষ তোয়াফ করে আসবো মদিনা। আর যদি আমার হায়াত না থাকে তাহলে আমি আর মক্কায় যাব না, কারণ যদি মক্কায় গেলে হায়াত শেষ হয়ে যায়, তাও তো ওই জায়গায় দাফন কাফন করে মাটি দিবে। আর যদি আমার হায়াত থাকে তাহলে তো মক্কা থেকে ফিরে আবার মদিনায় আসবো। লম্বা ঘটনা। এই মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমিক হইয়া, ভালোবাসার লোক হয়ে আল্লাহ আমার মৃত্যুটা আমি মদিনায় চাই। নাম সবাই শুনছেন, বয়ান শুনছেন, কিন্তু এত পাগল কেন হইল আল্লাহ? তার প্রতি এত নবী কেন পাগল হইলেন? অস্করণীকে এত কেন ভালোবাসলেন আমার নবী? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। এতগুলো বয়ান করছে, এখন দুইটা শিক্ষা দিব। এই দুইটা শিক্ষণ আজীবন মনে রাখবেন। কতদিন? আজীবন। ওয়াজ করেনি যদি নবীর প্রেমে পাগল হয়ে নবীর জুব্বা পায়, আর যদি ওয়াজ করেনি কি আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় যদি তার ফয়সালা দিতে চায়, জান্নাতে সুসংবাদ শুনাইতে চায়, আমিও তো নবীর উম্মত, আমিও তো নবীর উম্মত। তার মতো না হতে পারলেও তো আমি মালিকের মতো আমাকে টেনে হেঁচড়ে আমাকে একটু নবীর সুপারিশ লাভের আশা আমি করতে পারি। অস্করণী দুইটা জিনিস ফলো করছে। এক নাম্বার হলো অস্করণীর অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। আরেকটা ভালোবাসা ছিল মায়ের। কার? মায়ের। একটা ভালোবাসা ছিল নবীর, আরেকটা ভালোবাসা ছিল মায়ের। আল্লাহর কাছে বলছে, আল্লাহ নবীকে ভালোবাসি, নবীকে দেখতে গেলে সাহাবী হয়ে যাইব, কিন্তু মায়ের জন্য আমি সাহাবী হইতে পারতাছি না। মায়ের জন্য আমি একটু মদিনায় যেয়ে নবীর সাথে দেখা করতে পারতাছি না। মাকে ঘরে রেখে আসলে মাকে কে দেখাশোনা করবে? আমার মাকে বৃদ্ধ মানুষ কে দেখবে? এই জন্য আমি নবীর কাছে যাইতে পারি না।
আল্লাহ কয় ওয়াজ করিনির ঘরের মধ্যে নবী ওয়াজ করনি, আপনার কাছে আসতে হবে না, নবী আপনি ওয়াজ করিনির কাছে যে দেখা করেন। সুবহানাল্লাহ। নবী স্বপ্নে দেখা দিত ওয়াজ করিনির কাছে। কিসে? স্বপ্ন। স্বপ্নে আসলে দুঃখে সুখের কথা বলতো যে আপনার কাছে আমি যাইতে পারি না, সাহাবী হইতে পারি না। ইমানের হালতে নবীকে দেখলেই তো সাহাবী। নবী গো, আমি আপনাকে ইমানের হালতে একটু মদিনায় যেয়ে দেখতে চাই, কিন্তু মায়ের ভালোবাসার খাতিরে দেখতে পারি না। মাকে এত ভালোবাসতো, মাকে এত মোহাব্বত করত। এজন্য আল্লাহ তাআলার নবী শেষ সময় আবু বকরকে ডাক দিছে, ওমরকে ডাক দিছে, আবু বকর, ওমর এদিকে আসো, আমার মৃত্যুর পরে আমার গায়ের জুব্বাটা ওয়াসকিরি নামে একটা লোক আছে, তাকে খুঁজা আমার এই জুব্বাটা তাকে দিবা, আর তার কাছ থেকে তুমি দোয়া নিবা। কাকে বলছে? ওমরকে, আবু বকরকে। আর ভাই, যাদের জান্নাতের সার্টিফিকেট নবী দিয়ে দিছে তাদেরকে বলছে ওয়াসকিরির কাছ থেকে দোয়া নিবা। আমরা কি খারাপ মানুষের কাছ থেকে দোয়া নেই? চাই যে আমার চাইতে বড়কে তার থেকে নিব, আমার চাইতে বড়কে তার থেকে নিব, এরকম। তো ওয়াসকিরির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছে আল্লাহ নবী আবু বকরকে এবং ওমরকে যে তাদের কাছ থেকে দোয়া নিবা, আর জুব্বাটা আমি তাদের কাছ থেকে তাদেরকে দিয়ে দিবা। লম্বা ঘটনা, শিক্ষার জন্য বলতেছে। আমরা অনেক মানুষ মা বাবার সাথে বেয়াদবি করি, নামাজও পড়ি, আমলও করি। এই আমলে আমার কি ফায়দা হবে রে ভাই? এই রুকু সেজদায় আমার কি হবে যদি আমার আপনার উপরে মা নারাজ থাকে, বাবা নারাজ থাকে? ওয়াসকিরির সাথে যখন আবু বকর আর ওমরের দেখা, তখন জিজ্ঞাসা করছে, ওয়াসকিরি, তোমাকে তো কোনো সময় দেখি নাই নবীর কাছে আসতে, কিন্তু এত ভালোবাসার লোক কেমনে হইলা? সুবহানাল্লাহ। আমি তো নবীকে ভালোবাসতাম, কিন্তু মায়ের জন্য যাইতে পারি নাই, মায়ের জন্য যাইতে পারি নাই। মায়ের ভালোবাসার জন্য ওয়াসকিরি নবীর জুব্বা পাইছে। মায়ের ভালোবাসার জন্য ওমরকে ওয়াসকিরির কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলছে। মায়ের ভালোবাসা করার জন্য আবু বকরকে ওয়াসকিরির কাছ থেকে দোয়া নেওয়ার কথা আল্লাহর নবী বলছে। মা বাবাকে ভালোবাসার জন্য মুসার সাথে যেই কসাই জান্নাতে যাবে, সে মায়ের ভালোবাসার জন্য। এজন্য আমার আপনার মোহাব্বত থাকতে হবে আল্লাহ, তারপরে রাসূলের, তারপরে মা বাবা। মরে গেলে কেউ কাঁদবে না, মা বেঁচে থাকলে মা কাঁদবে। যেই মাকে বৃদ্ধাশ্রম রেখে দিয়েছেন, ছেলে কাঁদবে না, মেয়ে কাঁদবে না, বৃদ্ধাশ্রমের মা যদি শোনে, মা কাঁদবে। কেউ রাখবে না ঘরে, কেউ রাখবে না, কেউ রাখবে না। বৃষ্টির মধ্যে একটা নিউজ দেখলাম, বৃষ্টির মধ্যে মারা গেছে তো কবর খোদ দেয়া, পানি সরায়া তারপরে দাফন কাফন করছে। সেজন্য কি করতে হবে? যে আমার আপনার 1 নাম্বার থাকতে হবে আল্লাহর মোহাব্বত, 2 নাম্বার থাকতে হবে নবীজির মোহাব্বত, 3 নাম্বার থাকতে হবে মা বাবার মোহাব্বত। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করে, সকলে বলেন আমিন।